আজ দুপুরে এক গুরুত্বপূর্ণ বৈঠক, শিক্ষামন্ত্রী বসবেন বৈঠকে চাকরিহারাদের সঙ্গে। এসএসসি কমিশনের এসএসসি চেয়ারম্যান থাকবেন। তার আগে একটা ছবি আপনাদের দেখাতে চাইবো, বলা ভালো দুটো ছবি দেখাতে চাইবো। একদিকে এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, আরেকদিকে দেখা যাচ্ছে চাকরিহারারা তারা রাস্তার উপরে অবস্থানে রয়েছেন। তারা সেখান থেকে দাবি জানাচ্ছেন যে তাদের যে দাবি পুনর্বহাল করতে হবে, তাদের ওএমআর শিটের মিরর ইমেজ দেখাতে হবে, এই সব দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো, বেশ কিছুক্ষণ হয়ে গেল এবং তারা কতক্ষণ এভাবে থাকবেন? আজকের এই যে তাদের মুভমেন্ট, তাদের পদক্ষেপ, কোনোভাবে তার কোনো প্রভাব পড়বে না তো বৈঠকে? দেখো, একেবারেই তারা যেটা দাবি করছে এখান থেকে যতক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে বা ওএমআর এর যে তালিকা সেই তালিকা প্রকাশ করছে, ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এই রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভ করবে। ইতিমধ্যে বৈঠক রয়েছে এসএসসি দপ্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকে প্রভাব পড়বে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ এখান থেকে সকালেই তারা দাবি রাখছিলেন, তারা আজকে এই বৈঠক সম্পর্কে অবগত ছিলেন না। তারপরে আজই বৈঠকের কিছুক্ষণ আগে এরকম এসএসসি ভবনের ঠিক সামনেই রাস্তায় বসে অবস্থান, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা এই অবস্থান চালিয়ে যাবে, এমনটাই কিন্তু এই অবস্থান থেকে তারা দাবি জানাচ্ছেন। এবং কি তাদের দাবি? প্রথম থেকে যেটা তাদের ছিল যে সেগ্রিগেশন, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ করতে হবে। কিন্তু এখন যত দ্রুত সম্ভব এসএসসি কে এই যে ওএমআর শিট তার মিরর ইমেজ প্রকাশ করতে হবে তাদের ওয়েবসাইটে, এবং যতক্ষণ না পর্যন্ত সেই মিরর ইমেজ প্রকাশ করছেন তারা, ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এই রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালাবেন। অন্যদিকে গতকাল 11টার পর থেকে প্রায় 24 ঘন্টা হতে যায়, 3 জন কিন্তু রিলে করে অনশন করছেন, এবং সেই অনশনও তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত এসএসসির তরফ থেকে এই ক্লিয়ার ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ তাদের ডাকে যে আজকে এসএসসি ভবন অভিযান ছিল, একদিকে যেমন তাদের মিছিল শুরু হয়েছে, ঠিক অন্যদিকেই এসএসসি অফিসের বাইরে ঠিক 100 মিটার দূরেই রাস্তায় বসে তারা অবস্থান বিক্ষোভ করছে, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে, এমনটাই কিন্তু এখান থেকে তারা হুঙ্কার দিচ্ছে। ধন্যবাদ রৌনক। 22 লক্ষ পরীক্ষার্থী আছে, তাদের প্রত্যেকের ওএমআর শিট, তাদের ইন্টারভিউর মার্ক সমস্ত ওয়েবসাইটে আপলোড করা হোক, যাতে যে রায় হয়েছে 14 নম্বর এবং 16 নম্বর যে ক্লজ আছে যেখান থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা উঠেছে, সেই দুর্নীতির যে জায়গাটা সেটা যেন পরিষ্কার উঠুক, এবং সেখান থেকে যোগ্য অযোগ্যদের লিস্ট পৃথকভাবে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হোক। আমরা যারা যোগ্য তারা যেন সসম্মানে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, এটাই আমাদের ডিমান্ড। তাই আমাদের ওএমআর এর মিরর কপি আমরা চাই। আমার অপর সহকর্মী সুদীপ্ত রয়েছেন আমার সঙ্গে এই করুণাময়ী থেকে। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি দেখতে পাচ্ছ? একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে যে দাবি তারা তুলছিল এবং সেই দাবি তারা তুলছেন তা মূলত 3টে দাবি। একটি হচ্ছে যে মিরর ইমেজ, ওএমআর শিটের মিরর ইমেজ তা কিন্তু প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্যদের লিস্ট ভাগ করে প্রকাশ করতে হবে, এবং তাদের পূর্ব পদে অর্থাৎ যোগ্যদের পূর্ব পদে বহাল রাখতে হবে। একটি উল্লেখযোগ্য বিষয় তোমাকে একবার দেখানোর, তুমি দেখতে পাচ্ছ যে ছবি দেখানো হচ্ছে, যে ছবিতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওএমআর শিট হাতে নিয়ে তারা আজকে মিছিলে নেমেছেন। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে মিছিল আজকে, সেই মিছিলে আজ ওএমআর শিট হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এবং এই কথা বলার জন্যেই তারা মূলত আজকে ওএমআর শিটকে প্রতীক হিসেবে নিয়ে এসেছেন, এবং তারা সামনে এনে তারা আজকে মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে সেই মিছিল কিন্তু হেঁটে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত সুশৃঙ্খলভাবে সেই মিছিল কিন্তু যাচ্ছে। এবং তুমি জানো যে পুলিশ নিরাপত্তা যেমন রয়েছে, সেই পুলিশ নিরাপত্তার পাশাপাশি এই একইভাবে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত এই মিছিল কিন্তু হেঁটে যাচ্ছে। আমরা দেখছিলাম বেশ কিছুটা মিছিল থেকে বেশ কিছুটা দূরে বিধাননগর কমিশনারেট ডিসি অনিশ সরকার তিনি রয়েছেন, পাশাপাশি র্যাব রয়েছে এবং বিশাল পুলিশ ফোর্স রয়েছে। এবং আরও একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, আজকের এই মিছিলের সামনের সারিতে রয়েছেন চাকরিহারা শিক্ষিকারা, এবং তাদের হাতেই মূলত আজকে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যোগ্য
শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার মঞ্চ, সেই অধিকার মঞ্চ থেকে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ড কিন্তু তাদের হাতে আজকে, এবং তিনটে বিষয় সেই প্ল্যাকার্ডে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। তাদের পূর্বের পদে বহাল রাখতে হবে, ওএমআর শিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে, এবং যোগ্য এবং অযোগ্যর লিস্ট আলাদা করে প্রকাশ করতে হবে। এই তিনটে দাবি নিয়েই আজ করুণাময় থেকে মিছিল হেঁটে যাচ্ছে এসএসসি ভবন পর্যন্ত। সুদীপ্ত, দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা, যে দুটো ছবির একটা ছবিতে দেখা যাচ্ছে এসএসসি ভবনের সামনে তারা অবস্থান করছেন, তারা সেখান থেকে সরবেন না বলে দাবি জানাচ্ছেন। আরেকটা ছবি দেখছি মিছিল যাচ্ছে এসএসসি ভবনের দিকে। এই মিছিলে যারা রয়েছেন তারা কি করবেন? তারাও কি গিয়ে ওদের সঙ্গে ওখানে অবস্থানে বসবেন? একদমই, দেখো তুমি জানো যে যখন কসবাতের ডিআই অফিসে যখন তারা গিয়েছিলেন, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তারা যে অভিযোগ করেছিলেন পুলিশ আক্রমণের অভিযোগ, তার প্রতিবাদে গতকালও যখন একটি প্রতিবাদ মিছিল বের করেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, ঠিক একইভাবে তখন থেকেই অনশনে বসেছিলেন তিনজন চাকরিহারা শিক্ষক। তারা কোথায় বসেছিলেন? এসএসসি ভবনে। ঠিক সেখানে তারা আজকেও কিন্তু বসে আছেন। তারা ওখানেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট আলাদা না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তাদের পূর্বের পদে বহাল না করা হচ্ছে। এসএসসি ভবনে তারা যখন অনশনে বসে রয়েছেন, পাশাপাশি সেখানেও কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, তার মধ্যে অনেকেই একাংশ ওখানে কিন্তু পৌঁছে গিয়েছেন। পাশাপাশি করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত যখন আজকে মিছিল যাওয়ার কথা, সেই মিছিল যখন বেরিয়েছে, সেখানেও কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা এখানে রয়েছেন, এবং এই মিছিল এসএসসি ভবন পর্যন্ত যাবেন। অর্থাৎ যখন এসএসসি ভবনে এই মিছিল পৌঁছবে, ঠিক তখন এসএসসি ভবনে যারা ওখানে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং অনশনকারী ওই তিনজন শিক্ষক, তারাও কিন্তু তাদের সঙ্গে মিলিত হবেন এবং তারাও প্রতিবাদ জানাবেন। এখনো পর্যন্ত এমনটাই খবর। অতনু। ধন্যবাদ সুদীপ্ত। আর রৌনক দুই সহকর্মী আমাদের জানাচ্ছেন, এবং ভিতরে এক বৈঠক হওয়ার কথা, যে বৈঠক হয়তো দুটোর পরে শুরু হবে, তার আগে নিজেদের দাবিতে অনড় থেকে রাস্তায় বসে রয়েছেন চাকরিহারারা। সদ্য চাকরিহারারা তারা রাস্তায় বসে রয়েছেন, তারা সেখান থেকে সরতে নারাজ। এদিকে পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। র্যাফ সহ পুলিশ ফোর্স নিয়ে ডিসি অনিশ কুমার মিছিলের কিছুটা আগেই রয়েছে এই ফোর্স। অনিশ সরকার ডিসি ফোর্স, তিনি টহল দিচ্ছেন। হ্যালো।